আর অজাতিয়াশয় স্নিগ্ধ এবং আপন অপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গে শ্রী ভক্তি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামী পাঠ তিনি লিখছেন যে সাধু সঙ্গই জীবের পরম কল্যাণ। কারণ ভগবানের যে কৃপা সেটি সাক্ষাৎ ভাবে সোজাসুজি বহির্মুখ জীবের প্রতি আসতে পারে না। সুতরাং তার চরণে উন্মুখীন হওয়ার উপযোগী যে করুণা, সেই করুণাকে ভগবান নিজের হাতে রাখেন। তিনি তার পরম প্রিয় ভক্ত সাধুগুণের হাতে সেই কৃপাটি দিয়ে দিয়েছেন। কেন নিজের হাতে রাখলেন না? তার চরণে উন্মুখীন হওয়ার উপযোগী কৃপা মহাজন করলেন। তিনি আদিত্য বর্ণন ক্রমশপরস্তা, তিনি মায়াতীত লোকে অবস্থান করছেন চিন্ময় রাজ্যে। তিনি ভাবলেন বিশ্বের বহির্মুখ জীবের মায়াপীড়িত অবস্থার ক্রন্দনের রোল এই মায়ার গণ্ডি ভেদ করে আর চিন্ময় সেই মায়াতীত লোকে আমার কানে নাও পৌঁছাতে পারে, অথচ সমগ্র বিশ্বজীবকে আমাকে কৃপা করতে হবে। তারা সবাই প্রেম পেয়ে আমার জন ভজন করলে আমার সাধনার পূর্ণতা। প্রত্যেকটি জীবের জন্যই ভগবানের সাধনা। কেবল জীবের দিক থেকেই ভগবানকে পাওয়ার এবং ভজন করার প্রয়োজন আছে তা নয়, ভগবানের দিক থেকে জীবকে পাওয়ার অনেক বড় প্রয়োজন। জীব ক্ষুদ্র, তার প্রয়োজন সীমিত, ভগবান বিভু, তার প্রয়োজনটিও ব্যাপক। তিনি ভাবলেন উপায় আছে, কারণ মায়াতীত আমার সাধুগণ বিশ্বে বিচরণ করছেন। অতএব যদি আমি আমার চরণে উন্মুখীন হওয়ার উপযোগী করুণা আমার সাধুর ভিতরে রেখে দিই, তাহলে অনায়াসেই সেই সাধু কৃপাতে জগতের জীব ধন্য হয়ে যাবেন। এই জন্যই গোস্বামী পাদ লিখলেন, তস্মাৎ যা কৃপা দৃশ্য সৎসু বর্ততে সা সৎসঙ্গ বাহনৈব বা সৎকৃপা বাহনৈব বা জীবান্তরে সংক্রমতে নতু স্বতন্ত্রে স্থিতম। সুতরাং ভগবান যে করুণা সাধুর ভিতরে রেখে দিলেন, সেই করুণার একটি বাহন আছে। দেব দেবী যারা, তারা বিনা বাহনে অন্যত্র যান না। আর ভগবত করুণা এত বড় দেবী, তার কি কোন বাহন থাকবে না? সেই বাহন কি? মহতের সঙ্গ, মহতের মহতের সঙ্গ এবং মহতের কৃপাকে বাহন করে তাদের ভিতরে যে ভগবানের করুণা আছেন, তিনি জীবান্তরে চলে যান। কিন্তু এই বিশেষ কৃপাকে লাভ করে প্রেম ভক্তির রস আস্বাদন করতে গেলে অজাতিয়াশয় স্নিগ্ধ এবং স্বপ বড় সাধুর সঙ্গ করতে হবে। এরকম প্রত্যেকটি অঙ্গকেই বিশ্লেষণ করেছে এই যে ভাগবত। তারপরে বলছেন শ্রীমদ ভাগবতাখ্যানাম আখ্যাদ রসিকই সহ। রসিকের সঙ্গে ভাগবতের অর্থের আস্বাদন করবেন। শ্রীমদ ভাগবত সর্ববেদান্ত সার। ভাগবতের মহিমা ভাগবতেই বিস্তৃত আছে। দৃশ্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির
নিপদ্যতে পুংস শোক মোহ ভয়াপহা দৃশ্যাঙ্গৈ শ্রীয়মানায়াম কিং পুনঃশ্রুতায়াম। কেউ যদি শ্রদ্ধা করে ভাগবত কথা শ্রবণ করতে আসেন, আর যে কৃষ্ণের চরণে ভক্তি হবে এ তো বলাই বাহুল্য। কিন্তু যেখানে ভাগবত কথা হচ্ছে সেই দূরে রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, সেই কথা তার কানে ঢুকলো, তারও গোবিন্দের আপনা আপনি যদি শুনলে তো আনুষঙ্গিক ভাবে শোক মোহ ভয় সব নাশ পেয়ে যাবে। এই জন্য এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত ভগবতী সর্বোপরি স্বামী ভাগবতের মহিমা লিখছেন, সমস্ত বেদ শাস্ত্রের মাথার উপর বিরাজ করছেন শ্রীমদ্ ভাগবত। মহাপ্রভু বুকে জড়িয়ে পড়লেন ভাগবত। তবে তিনি যে অন্যান্য শাস্ত্রে সম্মান করেননি একথা বললে সত্যের অপরাধ করা হবে। কেন না, দেখুন যখন রামানন্দ রায়কে বলছেন খাদ্যতত্ত্ব জিজ্ঞাসা করছেন, তখন বলছেন পড় শ্লোক খাদ্যের নির্ণয়। উনি বলতে পারতেন ভাগবতের কথা বল, আমি ভাগবতকে মানি, তা বলেন পড় শ্লোক খাদ্যের নির্ণয়। খাদ্য নির্ণায়ক শাস্ত্রের শ্লোক পাঠ কর। শাস্ত্র কথাতে বেদ বেদান্ত ভাগবত সবই এসে গেল। আবার যখন শ্রীরূপ গোস্বামী পাদকে শিক্ষা দেন, শ্রী সনাতন গোস্বামী পাদকে নিজে শিক্ষা দেন, তখন পুরাণ আদির প্রমাণ দিয়েছেন ভাগবতের সঙ্গে। কিন্তু আমি পাদকে লিখেছেন ভগবতী সর্বোপরি। সমগ্র বেদ বেদান্ত এবং পুরাণ আদি সকলের থেকে ভাগবতকে সর্বোপরি সম্মান দান করেছেন শ্রীমন্ মহাপ্রভু। আচার্য পাদগণ তাঁর চরণাশ্রয়ে ভাগবতকে মাথার করে নিয়েছেন। কারণ যিনি ভাগবত রচনা করলেন, ভাগবতের মহিমা সাক্ষাৎ তিনি গুরু পুরাণে উল্লেখ করেছেন। অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপসু বেদার্থ পরিবৃঙ্হিত পুরাণানাং সাময়িক সাক্ষাৎ ভগবদুদিত। ব্যাস লিখছেন অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম। ব্রহ্মসূত্রের অর্থ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত। ওই যে ব্রহ্মসূত্রের ছোট ছোট সূত্রগুলি, সেই কথা ব্রহ্ম জিজ্ঞাসা, শাস্ত্রজনিত্বা, বস্তু সমন্বয়া, এ সমস্ত ছোট ছোট সূত্রগুলির আলো আধ্যাত্ম রাজ্যে কতদূর পর্যন্ত প্রসারিত, সূর্যযুগের বুদ্ধি সেখানে যায় না। এই জন্য যারা সম্প্রদায় আচার্য তারা করলেন সেই সকল সূত্রের ব্যাখ্যা। শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন, তার ব্যাখ্যা সম্পূর্ণ উল্টো রামানুজের ব্যাখ্যা। আবার মধ্বাচার্যের ব্যাখ্যার সঙ্গে নির্মাকারিতের ব্যাখ্যা মিল নেই, বিরুদ্ধ সব ব্যাখ্যা। এখন যারা যে সম্প্রদায় আছেন তারা সম্প্রদায় আচার্যের ব্যাখ্যাটি গ্রহণ করবেন, কিন্তু নিরপেক্ষ জন যারা তারা কোন ব্যাখ্যা গ্রহণ করবেন। কারণ বিরুদ্ধ পক্ষে সবাই শতপ্রধান, তারা ভগবানের অবতার, কারণটা নয় কথা বলার চাই। গরুর পুরাণে বলছেন কারো ব্যাখ্যা নিতে হবে না, আমার ব্যাখ্যা নিয়ে আমি সূত্রটা। সুতরাং আমি যখন বেদান্ত সূত্র রচনা করেছি তার ভাষ্য শ্রীমদ্ ভাগবত আমি লিখেছি,
অকৃত্রিম ভাষ্য বেদান্ত সূত্রে শ্রীমদ ভাগবতম। তাই অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম, ব্রহ্মসূত্রের অর্থ নির্ণায়ক শাস্ত্র শ্রীমদ ভাগবত। ভারতার্থ বিনির্ণয়ক মহাবিদ্যাতে ব্রহ্মসূত্র রচনার বেদ বিভাগ করলেন প্রথমে। এক অখণ্ড ভগবানের বাণী বেদ, তার সরল সহজ করার জন্য, জীবের সহজবুদ্ধ করার জন্য স্থান যোগ অর্থাৎ গুরুদেব আর বললেন তার ভাগ। তারপর কখনো বেদের অর্থ দুর্গম থাকলো জেনে তিনি বেদের সারার্থ নিয়ে ব্রহ্মসূত্র রচনা করলেন। ব্রহ্মসূত্র কঠিন হলো জেনে তিনি সরল উপাখ্যান ভাগ শ্রী মহাভারত রচনা করলেন। তবু চিত্তে শান্তি নাই। ভাগবতে আমরা দেখতে পাই অশান্ত চিত্তে ব্যাসে ভাবছেন বিশ্বের শান্তিদাতা আমি, বিশ্বকে শান্তি দেওয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু হায় আমারই হৃদয়ে শান্তি নেই। আমার শাস্ত্র করে জগতের মানুষ শান্তি পাবে কি করে? কিন্তু ত্রুটি কোথায় তা বুঝতে পারছেন। ভাগবত রচনার জন্য এসেছেন, কিন্তু মহামহতীর করুণা ব্যতীত এই শ্রীমদ ভাগবত প্রকাশ পান না। ভগবানের কি করুন না তা নিজে আচরণ করে দেখান। এইভাবে একদিন তার সাধন ক্ষেত্র বদলিকাশ্রমে বসে চিন্তায় মনে ছিলেন ব্যাস। চিত্তাবস্থায় ভগবানের রূপ শ্রী নারদ তার বিকটিত এবং নারদ বুঝিয়ে দিলেন সবই করেছেন আপনি, কিন্তু এরপর একটা জিনিস আপনার মধ্যে থেকে আসতে চাচ্ছে, তার নাম শ্রীমদ ভাগবতম। ওটা কারো করার সংপ্রকাশ। আপনি গোবিন্দের চরণে শরণাগত হয়ে যান, অপ্রকাশ ভাগবত স্বয়ং আপনার হৃদয়ে সমুদিত হলেন। তখন উনি সমাধিস্থ হলেন নারদের। সমাধিস্থ হয়ে সমাধি যুগে ভক্তি মহারানী সাক্ষাৎকার লাভ করলেন, ভগবানের সাক্ষাৎকার পেলেন, মায়াকে সাক্ষাৎ করলেন, করে তার যে উপলব্ধ বিজ্ঞান তার চিত্তে ভাগবত স্বয়ং তাই নিজেই বলছেন আমার মহাভারতের অর্থ নির্ণায়ক শাস্ত্র এই শ্রীমদ ভাগবত। ভারতার্থ নির্ণয়ক গায়ত্রী ভাষ্যরূপ ব্রহ্ম গায়ত্রী ভাষ্য শ্রীমদ ভাগবত। প্রথম শ্লোক ধর্মাদেশ যত উন্নয়াতীতরত শান্তি সবিন্দ ধরাট তেনে ব্রহ্মধিকা জাদিকবহি মুচ্যন্তি যৎরয় এনো বারি মৃতাং যথা বিনিময়ো যত্তু সর্বম মৃষা আমনাস্তেন সদা যস্তপূর্বকং সত্যং পরম ধীমহি। এই শ্লোকটিকে ব্রহ্মগার সঙ্গে মিলিয়ে নিন, বহু মিলে যায়। এই যে বিশ্ব প্রসবিতা ভদ্রী প্রহ্লাদ, এই বিশ্ব প্রসবিতা ভগবান নিজের দিকে আমাদের বুদ্ধি বৃত্তিকে প্ররোচিত করেছে। এই তো ভগবান কুরুক্ষেত্রের আঙ্গনে অর্জুনের রসগোল্লা ধারণ করে অর্জুনের লক্ষ্যে গীতা উপদেশে সারা বিশ্বজীবীর বুদ্ধি বৃত্তিকে নিজের দিকে আকর্ষণ করছে। দেখো অর্জুন, বিশ্বে সমগ্র সাধনের জন্য সার্বভৌম শাস্ত্র গীতা তোমার কাছে বললাম, কিন্তু আমি আমার অতি রহস্যময় সাধন কথা এখনো বলিনি। শেষে বলছেন এখন তা বলবে। তোমার মতো প্রিয় যারা আমার, তাদের হিত বলছি এরপর সাবধানে শোনো, কারণ এটা সর্ববিশ্বতম মহাবাণী। মনমনা
भगवत भक्तु मध्यानि मां नमस्कुरु मामे वैश्वती सत्यम ते प्रतिजानी प्रियोति मे তুমি আমাকে মন সমর্পণ করো মত ভক্ত হও তুমি আমার ভক্ত হও আমার সেবা পূজা অর্চনা করো আমার চরণে প্রণাম সত্য বলছি তুমি আমাকে নিশ্চয়ই খাও এবং এই যে আমার চরণে মন সমর্পণ করবে আমার সাধন ভজন সেবা অর্চনা করবে আমার চরণে শরণাগত হয়ে করবে কোন পুরস্কারের ভরসায় সর্বধর্মান পরিত্যাজ্য মাং একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ ভগবান অর্জুনের লক্ষ্যে সারা বিশ্ব মানবের অস্ত্রধারাকে নিজের উত্তরাঞ্চলে মুখে দিচ্ছেন মা শুচঃ আমার চরণে শরণাগত হয়ে যাও সব ছেড়ে যদি কেউ মনে করেন সব ছাড়বো আশ্রম কর্ম ধর্ম ইত্যাদি যদি সবাই হয় বললেন তার জন্য তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে সব ভাব সব দুঃখের থেকে মুক্ত করবো তার দায়িত্ব আমার এত বড় দায়িত্ব নিয়ে এইখানে হল গীতা আছে গীতাতে আর আমরা পেলাম না কিভাবে তাকে মন তার সমর্পণ করতে হবে কিভাবে তার সেবা পূজা অর্চনা করতে হবে কিভাবে আমরা তার ভক্ত হব কি রূপে আমরা তার সব ছেড়ে তার চরণে শরণাগত হব এই বর্ণনা আর গীতাতে না এইখানে ভাগবতের আরম্ভ নিজের দিকে বুদ্ধিবৃত্তিকে প্ররোচিত করছেন তার এই বিশেষ বিচার বিশ্লেষণ শ্রীমদ ভাগবতে পাওয়া যায় মহা মহা সমস্ত মহৎগণী দৃষ্টান্তের দ্বারা পরিষ্কার করা হয়েছে সাক্ষাৎ শ্রীমদ ভাগবত ভগবানের প্রতিনিধি কলিকালে দৃষ্টিহারা মানুষকে আলো দেখাবে শ্রীমদ ভাগবত সূর্যের মতো এমন আর কেউ নেই তাই গায়ত্রী ভাষ্যরূপত বেদার্থ পরিবৃঙ্কিত ব্যাস মুনি বললেন বেদের অর্থগুলিকে শ্রীমদ ভাগবতী সুন্দর রূপে সাজানো হয়েছে পুরাণাং সামরূপ সাক্ষাৎ ভগবদ্গীত এই মহাপুরাণ শ্রীমদ ভাগবত সর্ববেদান্ত সার সাক্ষাৎ ভগবান কর্তৃক ভাগবত গীত স্বয়ং স্ত্রী গোবিন্দ নিজ মুখে ব্রহ্মাকে চতুশ্লোকী রূপে ভাগবত উপদেশ দেন ব্রহ্মা প্রিয় পুত্র নারদকে উপদেশ দেন নারদ মহামুনি ব্যাসকে উপদেশ দেন ব্যাস বিস্তৃত রূপে এই শ্রীমদ ভাগবত রচনা করেন স্বয়ং ভগবত ভগবানের প্রতিনিধি নিজেই তিনি সাক্ষাৎ শ্রীহরি এই জন্য যখন শ্রীকৃষ্ণ লীলা স্তবে ভাগবতী স্তুতি করছেন আমাদের শ্রী সনাতন গোস্বামী তখন লিখছেন সর্বশাস্ত্রার্থ বিদুষ সর্ববেদৈক সৎফল সকল শাস্ত্রের সাক্ষাৎ অমৃত সার তুমি হে ভাগবত সর্ববেদৈক সৎফল সমগ্র বেদের তুমি সার সৎ ফল স্বরূপ সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দৃক্পদ সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য তুমি সকল সিদ্ধান্ত রত্নে সমৃদ্ধ আছো ভাগবতীর মধ্যে এমন সিদ্ধান্ত আছে সর্বলোকৈক দৃক্পদ সমগ্র লোকের তুমি দৃষ্টি খুলে দিয়েছ সর্বভাগবত প্রাণ শ্রীমদ ভাগবত প্রভু কলি শান্ত দিতাদিত্য কৃষ্ণায় পরিবর্তিত
সর্বভাগবত পুরাণ শ্রীমদ ভাগবত প্রভু, হে প্রভু শ্রীমদ ভাগবত, তুমি সমগ্র ভাগবত ভক্তমনের প্রাণ। এই কলিকালের অন্ধকারকে তুমি নাশ করছো আদিত্যের মতো, সাক্ষাৎ সূর্যের মতো। পরমানন্দ পাঠায় শ্রীমৎসাক্ষরায়তে, পরমানন্দ পাঠায়, তোমার পাঠে পরমানন্দের উদ্রেক হয়, শ্রবণী পরমানন্দের উদয় হয়। শ্রীমৎসাক্ষরায়তে, প্রত্যেকটি অক্ষর তোমার প্রেম বর্ষকারী, বর্ষণকারী, প্রেম বর্ষা করে থাকে। আমাদের সর্বলোকের সম্মান্য তুমি, শ্রীকৃষ্ণ তুমি স্বামীপাদ নিজে বলছেন, হে শ্রীকৃষ্ণ আমার, তোমার চরণে শ্রীকৃষ্ণ নারায়ণ তুমি মদে কবন্ধু ভাগ্য মদগুরু মন মহাধন মন নিস্তার ভাগ্য। শ্রীকৃষ্ণ নারায়ণ তোমার চরণে আমি প্রণাম করি। তুমি আমার ভাগ্য, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার নিস্তার। তুমি আমাকে কখনো ছাড়বে না, তুমি আমার হৃদয়ে স্ফুরিত হও, তুমি আমার কণ্ঠে স্ফুরিত হও। এই পূর্ণ ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কর্তৃক প্রবর্তিত করে বিশ্বের অন্ধকারকে না করতে ভাগবতেরই আশ্রয় নিতে হবে আমাদের। প্রথমেই বেদব্যাস যখন ভাগবত রচনা করছেন, তখন বলছেন শ্রীকৃষ্ণ আকর্ষণীয় মহাবিদ্যা। এমন কোন মন্ত্র কোন বস্তুকে আকর্ষণ করে আনে, এই মন্ত্রের তেমনি ভাগবত কৃষ্ণ আকর্ষণীয় মহামন্ত্র বিশেষ। তখনই বলা হচ্ছে ভাগবত শুনলে কি হবে সে কথা রেখে দিন, কিন্তু বলছেন যারা শোনেননি, শোনার ইচ্ছা মাত্র করেছেন, বললেন শ্রীহরি সদ্য তৎক্ষণাৎ তাঁর হৃদয় অবরুদ্ধ হয়ে যাচ্ছে। সদ্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষণীন শুশ্রুতা, শোনার আকাঙ্ক্ষা করেছেন যে ভাগবত শোনার সুযোগ হলে ভাগবত শুনতাম, তখনই শ্রী ভগবান হৃদয় অবরুদ্ধ। ভগবান হৃদয় অবরুদ্ধ কার? ভক্তের অবরুদ্ধ, অন্যের তো না। যার হৃদয়ে প্রেম আছে তার হৃদয়ে আসে। অতএব পাঠাকার বললেন তাহলে ভাগবতের এমন শক্তি যে শ্রদ্ধার পূর্বে প্রেম এসে যায়। এখন শ্রদ্ধাই নেই, শ্রদ্ধার পূর্বে ভাগবত শোনার আকাঙ্ক্ষা হয়েছে, প্রেম এসে গেল। প্রেম না হলে তো হৃদয় অবরুদ্ধ হবেন না। সদ্য হৃদয় অবরুদ্ধতে শুশ্রূষুরি মানে ছাকারি হৃদয় ভগবান সদ্য অবরুদ্ধ হয়ে যাচ্ছেন। এই হচ্ছে মন্ত্র স্বরূপ ভাগবত শ্রীকৃষ্ণ আকর্ষণে তাকে টেনে নিয়ে আসবে, হৃদয়ে ঢুকিয়ে দেবে। ভাগবতী কত ছোট মহিমা বলা হয়। এই মন্ত্রী যে ভগবত আত্মন শতাং ভগবত কথামৃতম শ্রবণ প্রীতি সমৃতম পুনন্তি তে বিষয়বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণ সর্বভান্তিকম। শ্রবণা পিবন্তি, ভগবানের এই ভাগবতী লীলা কথার যাবৎ যারা কর্ণদার দিয়ে পান করেন, পুনন্তিতে বিষয়াভিদূষিত আশাম, তারা বিষয় দূষিত আশায় বা চিত্তকে পবিত্র করেন। ব্রজন্তি তচ্চরণ সর্বভান্তিকম, সোজা ভগবানের কাছে চলে যান। সুতরাং বারবার যেতে বললেন সংসার সিন্ধুমতি দুস্তরং স্থিতিষু নান্য প্রভু ভগবতা পুরুষোত্তমেশ্বর লীলা কথারস নিষেমনমন্তরেণ পুংসু দুঃখদবাদিতেশ্য। এই যে সংসার নানারূপ দুঃখদণ্ড রূপ তরঙ্গ সমাকুল সমুদ্রে অতি দুস্তর একটা নৌকা,
অন্যান্য যত উপায় সবগুলি সন্তরণ করে সমুদ্র পার পার দুটা নৌকাই নেই সেটি কি ভাগবত পুরুষোত্তমিশ্র লীলা কথারথ নিকেতনম অন্তরে নয়ন্য প্লবু ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের এই লীলা কথারথ নিষেবন ছাড়া আর অন্য কোন নৌকায় নাই। সুতরাং সেই শ্রীমদ ভাগবত এখানে বলছে শ্রীমদ ভাগবতের অর্থ আস্বাদন করুন রসিকের সঙ্গে। শ্রীমদ ভাগবতের রস দিয়ে কতগুলি শাস্ত্র গড়া পাঠাকার গোস্বামীপাদ নিজে লিখেছেন, যেমন শ্রীলাসুকে পুনিত শ্রী কৃষ্ণবার নাম বলেন আমরা যাতাম বিকেলবেলা শ্রীমদ ভাগবতের রস কৃষ্ণ মাধুর্যের শ্রীমদ ভাগবতের চরণ লক্ষ্য মাধুর্য ভগবত্তা সার ব্রজি কৈল পরকা সাহাসুর জাতির নন্দনে স্থানে স্থানে ভাগবতে বদনে আছে নানা মতে যাহা শুনি মাতে ভক্ত শ্রী ভগবত্তার সার হচ্ছে কৃষ্ণের মাধুর্য। সেই ভাগবতে স্থানে স্থানে কৃষ্ণ মাধুর্যময় শ্লোক তিনি বর্ণনা করেছেন এবং তার সার বস্তু শ্রী কৃষ্ণ কর্ণামৃতম যার ধারা গোস্বামীপাদ গুণের যে সমস্ত শাস্ত্র সেগুলি সব শ্রীমদ ভাগবত তারা শ্রীমদ ভাগবতকে বুকে জড়িয়ে পড়েছে। ওই এত বড় পণ্ডিত তারা তো বেদান্তের ভাষ্য করতে গেলেন না। সুধীরের মতো এমন বিদ্বান সূক্ষ্মাতি সূক্ষ্ম দার্শনিক জ্ঞান যার তিনি যদি আমাদের সম্প্রদায়ানুরূপ যদি বেদান্তের ভাষ্য করতেন তাহলে আমাদের মনে হয় যে সে ভাষ্যের তুলনা জগতে থাকত, কিন্তু করলেন না, প্রয়োজন বোধ করেন না। কারণ নিজেই যিনি সূত্রকর্তা তিনি বলে দিয়েছেন যে ভাগবত অকৃত্রিম ভাষ্য আমার বেদান্তে, তার করতে গেলেন কেন? বুকে জড়িয়ে ধরলেন ভাগবতকে এবং ভাগবতের ব্যাখ্যা উদ্ধৃতি করলেন সব সন্দর্ভ, ছয়টা সন্দর্ভ করলেন ভাগবতের শ্লোকের ব্যাখ্যা বিবৃতি সম্বন্ধ বিদেহ প্রয়োজন তত্ত্ব স্থাপন করলেন তাতে অদ্ভুত রূপে সেই সমস্ত ভাষা ভাষার শ্লোকগুলিকে ব্যাখ্যা করলেন শ্রীমদ্ গোস্বামীপাদ। তার এই ছয় সন্দর্ভ যখন বড় বড় বিদ্বান সংস্কৃত বিজ্ঞ প্রাচীন পণ্ডিতরা দেখলেন তখন বিস্মিত হয়ে বললেন একে জীব নাম দেওয়া ঠিক হয় নাই, একে ঈশ্বর নাম দেওয়া হলে ভালো হতো, কারণ এর কার ঈশ্বরেরই মতো জীবের। তাহলে তিনি যদি ব্যাখ্যা করতেন তো কত সুন্দর হতো। শেষকালে বড়দের বিদ্যা অর্জন করলেন সে তো গায়ে ঠিক। তার কারণ যখন সম্প্রদায়ের উপরে আঁচড় আসতে লাগলো, অন্য সম্প্রদায় যখন আর সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়কে মানেন না, জয়পুরে রাধারানীকে গোবিন্দের থেকে আলাদা করে দেওয়া বলে রাধা কৃষ্ণের উপাসনা না। গৌড়ীয় বৈষ্ণব যারা বলছেন বলেন তাদের ভাষ্য কই, তারা কি ভাষ্য লিখেছেন? বেদান্তের ভাষ্য না হলে তো গ্রহণ করা যাবে না অবস্থা। তখন গোবিন্দের নিকটে নিজের ক্রিয়া নাই। মহারাজ খুব সুচতুর, তিনি খবরটা বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, বললেন আপনাদের ইষ্টদেব আপনাদের যে মত সেই মত এখানে খণ্ডিত হচ্ছে, আপনারা এসে সেটা রক্ষণাবেক্ষণ করুন। তখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বা বৃদ্ধ বলদি বিদ্যাভূষণ গেলেন এবং তাকে গোবিন্দ স্বপ্ন আদেশ করলেন, ক্রিয়া নাই নিজের নিকট, তুমি কোনো চিন্তা নাই, তুমি লিখো আমার কৃপাতে 7 দিনে থাকবে। তা হলো গোবিন্দ ভাষ্য। তিনি কি ইচ্ছা বুদ্ধিপূর্বক করলেন, গ্রন্থ ব্যাখ্যা করতে বললেন, সেটা একটা সম্প্রদায় অনুরোধে চলছে। এই যে শ্রীমদ ভাগবতের অর্থ রসিকের সঙ্গে আস্বাদন করতে হবে বলছে। রসিকের সঙ্গে আস্বাদনের চমৎকারিতা রসবিজ্ঞ যারা এইখানে শ্লোকটি তুলে আমাদের শ্রী সমৃত সিন্ধু গ্রন্থে গোস্বামীপাদ যে ভাগবতেরই দৃষ্টান্তগুলি দিয়েছেন সেগুলি আলোচনা না করলে বিষয়টি সুন্দররূপে বোঝা যাবে না। আজকে আমাদের আলোচনা এখানে সংক্ষিপ্ত, তার কারণ এখনই আমাদের শ্রী শ্রী দাস গোস্বামীপাদের ভজন কুটিরে 3 গোস্বামীর যে আজকে তিরোধান তিথি তাদের সেই স্থানে সূচক অনুষ্ঠান হবে।
আপনারা সকলেই সেইখানে সহাগ্রহণ করবেন। আজকে আমাদের এইখানে ভাগবতী কথার নাম হলো আগামীকাল মহাপুরুষ